হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমার সকালের নাস্তায় আছে পরোটা, আলু ভাজি, মিষ্টি কুমড়া ভাজি আর ডিম পোস্ট। তো সকালবেলা গ্রামের বাড়িতে ঘুম থেকে উঠে আমি নাস্তাটা সেরে নিব। পরোটাটা দিয়ে নাস্তা আলু ভাজি আর ডিম বেস্ট কম্বিনেশন। তো খেতেও খুব ভালো লাগে। তো এইদিকে আমি দেখলাম যে আজকে আবার বৃষ্টিটা কম ভোর দিকে হয়েছিল। তো এখানে সবাই মোটামুটি নাস্তা করেছে। এখন আমি আমার নাস্তাটা কমপ্লিট করে নিব। আমার লেট হয়েছিল ঘুম থেকে উঠতে। তো আমি আলু ভাজি দিয়ে পরোটাটা একদম ভালোভাবে মেখে চেখে খাবো, তারপরে ডিমটাও খাবো। এটা খাওয়া শেষ করে আমি চা দিয়ে পরোটাটা খাবো, কারণ চা দিয়ে পরোটাও ভালো লাগে। তো চায়ের সাথে পরোটাটা বেশ জমে। তো চা দিয়ে পরোটাটা খাওয়া শেষ করে দুপুরে আমার শাশুড়ি মা আরও অনেক কিছু রান্না করেছে। মাটির চুলায় এভাবেই পাতিলটা পুড়ে গিয়েছে আগুনে। যেহেতু আমি মাটির চুলায় তেমন এক্সপার্ট না রান্না করার জন্য, তো আমি চিকেন দিয়ে আজকে আলুটা রান্না করব। তার জন্য চিকেনগুলো তেলে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে আমি এর মধ্যে যাবতীয় মশলাগুলো দিব। আলুটাও দিয়ে নিয়েছি, কারণ এই আলুগুলো তাড়াতাড়ি হয়ে যায়। মাটির চুলায় রান্না করার একটা ভালো দিক খাবার খুব মজা লাগে। তো আমি একে একে ধনিয়া, জিরা, তারপরে মরিচ গুঁড়া, হলুদ সব কিছু দিয়ে নিব। সব কিছু দিব। তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগেই ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে মাংসের মশলাটা দিব। তারপরে আদা রসুন বাটা সব পেস্টগুলো দিয়ে নিব। ভালোভাবে মশলাগুলো কষাবো। কষাতে কষাতে দেখবো যে এভাবে পানি ছেড়ে দিয়েছে। তারপরে অনেকক্ষণ যখন নিচে লেগে লেগে আসবে, তখনই আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। অনেকক্ষণ ভালো করে কষাবো যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। তারপরে একটু লবণ দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ আমি আগেও দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা করার টাইমে। ফার্স্টে একদম তেলের সাথে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে চিকেনটা ভাজি করেছি। তারপরে তখনই আমি লবণ দিয়েছিলাম। তো এখানে রসুন পেস্টগুলো দিলাম। আজকে একটু অন্যরকম করে রান্না করছি। এক এক দিন আর কি এক এক রকম করে রান্না খেতে ভালো লাগে। তো এভাবে কষাতে কষাতে একদম লাল লাল হয়ে যাবে। তারপর দিয়ে দেব আদা পেস্ট। তারপর আরও কষাবো। এভাবে দেখতেই পাচ্ছেন যে নিচে পানি ছেড়ে দিয়েছে। মাটির চুলায় রান্নলে কি আগুনটা কম বেশি এটা বোঝা যায় না, মানে খুব কষ্ট হয়। যেহেতু আমি মাটির চুলায় নতুন রাঁধুনি, আমার কাছে গ্যাসের চুলায় ইজি লাগে। তারপর আমি ট্রাই করছি রান্না করার জন্য। এভাবে পানি ছেড়ে দিচ্ছে কষাতে কষাতে। পরে দেখব যখন নিচে লেগে আসবে, তখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, যাতে আলু আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। তো এইভাবে ভালো করে পানি দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব, যাতে ভিতরে ভিতরে পানিগুলো দিয়ে ভালো করে সেদ্ধ হয়। তো ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা হতে থাক। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এভাবে সাথে আরও অনেক তরকারি ছিল, আরও অনেক আইটেম ছিল দুপুরে। তো এবার আমি খেতে বসে যাব।
তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব। আপনারা সবাই হচ্ছে আমার চ্যানেলটাকে একটু ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুকে দেখলে ফলো করে দিন। টাটা, বাই বাই।